আসসালামু আলাইকুম। দেখেন, এটা হলো তয়ং খালের একটা বিপজ্জনক পথ, শ্যাওলা পিচ্ছিল পথ। এই পথ ধরেই হেঁটে যেতে হবে একটা আরেকটা পাড়াতে আমাদের, যেখানে আজকে রাত্রে আমরা থাকব। দেখেন, তাই সতর্কতার সাথে এখান দিয়ে হাঁটতে হবে। তো কী বলবো, আপনারা দেখেন, সামনে আরও ঝিরিও দেখব সম্ভবত। দেখেন আপনারা, এই খাল দিয়ে আমরা হাঁটতেছি। দেখেন কত সুন্দর তয়ং খালের অবস্থা এবং পিছলিল, কারণ একটু সাবধান হয়ে হাঁটতে হবে। শ্যাওলা প্রচুর। আমরা যেই জুতা পরে এসেছি ইনশাল্লাহ সে জুতা গেলেন স্ট্রং, পান্ডা স্যান্ডেল। অবশ্যই এগুলেন পাহাড় ট্রেকিং, এই জিরিপথ, নদী, খাল ট্রেকিং, পাহাড়ি এগুলেন করতে হলে অবশ্যই এই সব পান্ডা স্যান্ডেল আনতে হবে। জুতা, শু, ক্যাশ অবশ্যই এগুলেন আনা যাবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এইভাবেই নদীপথটা অগ্রসর হচ্ছে। এই অনেকে আমি নদী এসে যায়, এই খালটা অবশ্যই তয়ং খাল, নদী নামে যাই বলি আমরা, তয়ং নদী, তয়ং খাল। এর অপরূপ সৌন্দর্য আছে এখানে। আমরা হাঁটতাছি, আমাদের গাইড, আমাদের হোস্ট সব পিছনে আছে। তো দেখেন, নীরব সুন্দর এক খালের অপরূপ দৃশ্য। নিচে শক্ত নিরেট পাথর, শ্যাওলা জনিত, আর এই দূর সাইড জঙ্গলে ঢাকা। এই সাইড দেখেন, বিশাল খাত জঙ্গলে ঢাকা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ওই যে বিশাল মাউন্টেন দেখা যায়, উঁচু স্থানটা। কি বলবো আর, সৌন্দর্য অনেকের। প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছু হার মানে, এটাই স্বাভাবিক। তো আমরা এখান দিয়ে উঠে যাব। এখান দিয়ে পথ আছে একটা। দেখেন, আমপুক ডাকতেছে, কি সুন্দর পথ। এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর, মন জুড়ানো। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৌন্দর্য কত তা বলে বোঝানোর নয়। তো এই আমরা দেখেন কি অবস্থা, দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব। আপনারা আসেন, দেখেন কি অবস্থা। এখান দিয়ে সাবধানে যে পেয়ারা হাঁটা হতে হবে। ঝিরির পানি চুয়ে চুয়ে আসছে, রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে। যাই হোক, আমাদের এখান দিয়ে সাবধানে স্টে করতে হবে। অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ, কি পথ, সৌন্দর্য দেখেন। নদীর এইখানটায় কিছুটা মাটি আছে, যেখানে এখানে ধান চাষ করা হয়েছে। আর ওই সাইডে একটা ঝর্ণা, ছোট একটা ঝর্ণা, সুন্দর দেখেন। আর এটা কত সুন্দর ধান গাছ লাগানো হয়েছে। এই ধান লাগাতে কতটা বেড়া দেওয়া হয়েছে, কত ওই অল্প ধানের জন্য কত করে তারা কষ্ট। আসলে পাহাড়িদের জীবনযাপন না দেখলে বোঝার নয়, কত সুন্দর সবুজ ধানের গোছা মাত্র বার হতে আছে।
আর অনেকে পিছে পড়ে গেছে, আসতেছে না। এই সুন্দর একটা ঝর্ণা এখান দিয়ে বয়ে চলতেছে, দেখেন মাশাআল্লাহ। ওই দুই পাহাড়ের চিবা দিয়া, দুই পাহাড়ের খাল দিয়া একটা ঝিরি পথ, ওই পথ দিয়েই পানিটা আসতেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এখানে খুব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা নীরব এই সময়টা। এখানে সম্ভবত ছাগল, বিভিন্ন পশু এবং পাহাড়ি যে বনগরু, যেখানে আমরা এটা কিনা কেন, সেগুলো এই ধান নষ্ট করতে না পারে সেজন্য এই বাঁশের বেড়া গিলেন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এই সেই পাহাড়ি ঝর্ণাটা সুন্দর, ছোট একটা ঝর্ণা। ওই ঝর্ণায় গোসল করতে পারলে মনে হয় অনেকটা ভালো লাগতো, কারণ এই পানিটা অনেক ঠান্ডা হবে। যাই হোক, আমরা সামনে অগ্রসর হই। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অনেক কষ্ট করে পায়ে হেঁটে আপনাদের জন্য এই ভিডিওগুলি বানাইতেছি আর দেখাইতেছি এই কঠিন রুক্ষ জীবনযাত্রা। এটি একমাত্র অ্যাডভেঞ্চার প্রিয় লোকদের জন্য এই পথগুলান। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের জন্যই এই ট্রেকিং করা। সময় নিয়ে বের হতে হবে এবং কী বলবো আর, ধৈর্য, মনোবল সব কিছু থাকতে হবে। তাই আমি এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।